শুরু হয়েছে রিমালের ল্যান্ডফল সাগরদ্বীপ এবং বাংলাদেশের সীমান্তে। এই ল্যান্ডফল আগামী 4 ঘন্টা ধরে চলবে এবং সময় যত এগোবে অর্থাৎ রাত 1টা পর্যন্ত সময় 11টার পর থেকে অর্থাৎ 11টা বেজে গিয়েছে, এরপর থেকে আরও তীব্র হবে হাওয়ার দাপট, বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং একেবারে যখন ল্যান্ডফল মানে আছড়ে পড়বে, যখন আছড়ে পড়বে তখন তার বেগ, হাওয়ার বেগ, দাপট আরও বেশি থাকবে। আমরা কথা বলবো আত্রি সাগর থেকে, আমাদের সঙ্গে রয়েছেন অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি। এই মুহূর্তে সাগরের ছবিটা ঠিক কেমন অর্কদীপ্তের কাছ থেকে জানবো। অর্কদীপ্ত, সাগরে 11টার সময় এই মুহূর্তে ছবিটা ঠিক কেমন? কারণ আমরা বারবার করে বলছিলাম 11টা থেকে 1টা এটা একটা ভাইটাল টাইম, এই মুহূর্তে কি ছবি? দেখো, 11টা থেকে 1টা আমরা জানি ল্যান্ডফল হওয়ার একদম সব থেকে ভাইটাল একটা পিরিয়ড, কারণ এই সময় কিন্তু আছড়ে পড়ার কথা রিমালের সব থেকে বেশি পাওয়ারফুল হয়ে এই মুহূর্তে সাগর অঞ্চল কিন্তু ঝড়ের গতিবেগ যথেষ্টই রয়েছে এবং বৃষ্টির পরিমাণটা কিন্তু বেড়েছে। আগেরবার যখন তোমাদের সাথে কথা বলছিলাম 10টার সময়, তখন কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল, এই মুহূর্তে কিন্তু বৃষ্টিটা অনেকটাই বেড়েছে এবং ঝড়ের গতিবেগও বেড়েছে। খানিকটাই ক্যামেরা পার্সন বুবাইকে বলবো যে একটু যদি দেখাতে পারে চারপাশে কিন্তু গাছপালার দিকে তাকালেই কিন্তু আপনি চিত্রটা পরিষ্কার হয় যে ঝড়ের গতিবেগ বেড়েছে। তবে একটা কথা আমি আবারও বলবো, যে কথাটা আমি তখনও বলছিলাম, যতটা এক্সপেক্টেড রয়েছে সাগরে যে পরিমাণ ঝড়ের আশঙ্কা করা হচ্ছে সেটা কিন্তু এখনও দেখা যায়নি, এখনও অনেকটা সময় পড়ে রয়েছে। আরও কিছুক্ষণ সময় এগোবে, নেক্সট 2 ঘন্টা কিন্তু অত্যন্ত ভাইটাল এবং সেই সময় কিন্তু আরও গতি বাড়িয়ে আছড়ে পড়তে পারে রিমাল। ফলে এই মুহূর্তে কিন্তু প্রশাসনিক তরফ থেকে কিন্তু যথেষ্ট প্রিকশন নেওয়া হয়েছে। এখনও কিন্তু এইখানে এনডিআরএফের যারা কর্মী তারা কিন্তু রাস্তায় টহল দিচ্ছেন এবং একদম নিশ্চিত করা হয়েছে সকলে নিজেদের বাড়ির মধ্যে রয়েছেন এবং সমস্ত কিছু দোকানপাট সব কিছু কিন্তু অনেক আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে কিন্তু প্রশাসনিক তরফ থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে ডিএম যিনি রয়েছেন তিনি কিন্তু বেশ কিছু জায়গা ঘুরে দেখেছেন, খতিয়ে দেখেছেন এবং এই মুহূর্তে কিন্তু সন্তোষজনক এখনো পর্যন্ত যা ব্যবস্থা নেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে তাদের তরফ থেকে। তবে আমি যে কথা বলতেই কিন্তু আপনি বৃষ্টির পরিমাণটা কিন্তু আরও বাড়ছে এবং ঝড়ের গতিবেগও বাড়ছে। যে আবারও বলছি, নেক্সট 2 ঘন্টা কিন্তু অত্যন্ত ভাইটাল, এই সময় কিন্তু আরও গতিবেগ বাড়তে পারে। ফলে সেদিকে কিন্তু একটা নজর থাকছে প্রশাসনের। একেবারে অর্ক, খুব সাবধানে থাকো। আর আপনারা দেখতেও পাচ্ছেন এই মুহূর্তে যে ছবি, অর্থাৎ ল্যান্ডফল বলতে যেটা বোঝাচ্ছে তার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে বেশ খানিকক্ষণ আগেই শুক্লা। আর 4 ঘন্টা ধরে আমাদের বলা হয়েছে যে 4 ঘন্টা ধরে এই রেমাল তার রুদ্র মূর্তি দেখাবে এবং যে অংশটা সেটা আছড়ে পড়তে পারে আর কয়েক ঘন্টার অপেক্ষা। তারপর যে বাকি অংশটা এই ঘূর্ণিঝড়ে থাকবে তার দাপটও কিন্তু আমরা টের পাবো, অর্থাৎ ব্যাপক বৃষ্টি হবে। কলকাতা এবং 2 চব্বিশ পরগনায় ইতিমধ্যে লাল সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।